হ্যাঁ আজকে পায়েস রান্না করার জন্য এই যে এতগুলো দুধ নিয়েছি, আর এই যে এই সুন্দর একটা হাঁড়ি, এই হাঁড়িতে আজকে রান্না করব পায়েস। আর পায়েস রান্না করার জন্য এই দুধটা আমি ভালো করে কিন্তু আগে থেকেই ভালো করে জাল করে রেখেছিলাম। এখন এটা যে জালে বসাই দিলাম। আর এখন পায়েস করার জন্য আমি কিন্তু চিনি গুঁড়ার চাল নিয়ে নিচ্ছি। আর এই চাল অনেক সুস্বাদু আর অনেক গ্রান এই যে হচ্ছে কি চালের পায়েসগুলা। তো চালগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব। তো ধোয়া শেষ, এখন উঠাই নিচ্ছি। মাত্র ধুয়ে আনছি, আর কি সুন্দর গ্রান যে বার হয়েছে। ধোয়ার পরে এত সুন্দর সেন্ট একটা বের হয়েছে। আর এখন যখন দুধে দিব না, তখন এই গ্রানটা একবারে সারা পাড়া মোমো করবে। তো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন কিছু গরম মশলা দিব। এখানে একটা তেজপাতা আছে, আর হচ্ছে গিয়ে 2টা এলাচ, 3টা এলাচ, আর হচ্ছে গিয়ে একটু খাল মশলা। এই অল্প কিছু মশলাই দিব, এর বেশি মশলা দিলে আমার কাছে ভালো লাগে না, কারণ সব কিছু আমি একটু মশলা কম খাই। এদিকে আমার কিন্তু দুধের বলকটা চলে আসছে চাল দেওয়ার পরে। ভালো করে নাড়তে হবে অবশ্যই, ভালো করে নেড়ে না দিলে কিন্তু নিচে লেগে যাবে, দুধটাও লাগতে পারে, আবার চালও লেগে যেতে পারে। তো অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। তখন এই মশলাগুলো ভালো করে একটু ধুয়ে নিব। এই তো দিয়ে দিচ্ছি মশলা। আর চিনি কিন্তু দেইনি, চিনি দিব যখন চালটা ফুটে আসবে তখন চিনি দেব। তা আমার পায়েসটা কিন্তু ভালো সিদ্ধ হয়েছে, আর দেখেন এই যে মাখা মাখা হয়ে গেছে। এখন চিনিটা দিয়ে দিব। এই তো চিনিটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব, কারণ চিনিটা একটু পানি ছাড়বে। আর নাড়াচাড়া না করলে যেহেতু আমার হচ্ছে গিয়ে পায়েসটা ঘন হয়ে গেছে, লেগে যেতে পারে, তাই অবশ্যই অনবরত নাড়তে হবে। এতে করে পায়েসটা একটু ভাঙা ভাঙা হবে, মানে একটু মাঠা মাঠা হবে, আর ভালো লাগবে খেতে। পর্যায়ে দিয়ে দিব নারকেল। আর দিয়ে ভালো করে নাড়বো, অবশ্যই নাড়তে হবে। পায়েসটার যা সেন্ট বের হয়েছে না, কি আর বলবো। তো এখন কিন্তু আমার পায়েস রান্নাটা পুরোপুরি রেডি। এখন নামিয়ে ফেলবো, আর নামিয়ে কিছু বাদাম উপর দিয়ে ছিটিয়ে দেব। তো এখন কিছু কাজু বাদাম আর হচ্ছে গিয়ে পেস্তা বাদাম নিয়েছি, তো একটু কুচু কুচু করে কেটে নিব। আমার বাদাম কাটা শেষ, এগুলো এখন একটু ঘি দিয়ে ভেজে নেব। লো আছে, এখন বাদামগুলো সুন্দর করে মোচমোচা করে ভেজে নেব। আমার বাদামগুলো কিন্তু হয়ে গেছে। এখন খাওয়ার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর একটা ছোট্ট করে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ।